বাসা গুছাইতে গুছাইতেই দিন শেষ, আর একদিকে ভাগ্যটা পরিবর্তনও হয়ে গেল। এ কথা কেন বললাম, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন একটা ব্লগ ভিডিওতে। কোন রকম বাসাটা সবকিছু গুছাইতে গুছাইতে রাত 10টা বেজে গেছে। আজকে রাতটুকু থাকার মতন একটা ব্যবস্থা করলাম। এদিকে আমার জামাই বলে কি আজকে আর রান্না করার মতন কোনো পজিশন নেই, চলো বাহিরে খেয়ে আসি। এই বলে ড্রেসটা চেঞ্জ করে তারপর বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে আমরা রেডি হয়ে গেলাম। এর মধ্যে ওর এক ব্যাটসম্যান ফোন দিয়ে উঠে বলে কি একটা কুপন আছে, তোরা সেখানে চলে যা। সেখানে গিয়ে দেখি বাই অন গেট অন নাকি ফ্রি। ভাই আমরা বাঙালি, বুঝতে হবে জিনিসটা। বাই অন গেট অন যদি ফ্রি হয় তাহলে কে ছাড়ে। বলে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। খাবারের মানটা খুবই ভালো ছিল, অতটা খারাপ বলবো না, কিন্তু অনেকটাই ভালো ছিল। তারপরে ওর ব্যাটসম্যানের থেকে 2টা কুপন নিয়েছি, সেই কুপন নিয়ে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছি। সেখানে গিয়ে দেখি রেস্টুরেন্টের প্লেসটাও সুন্দর, সাজানো গোছানোও সুন্দর ছিল। আমাদের ভাগ্য অনেকটাই ভালো ছিল, ওই দিনকার রেস্টুরেন্টটাও বন্ধ ছিল না, ওই দিন পুরো বাজার বন্ধ ছিল, শুধু রেস্টুরেন্ট আর কিছু ওষুধের দোকান খোলা ছিল। আমি আবার আমার জামাইকে বললাম আসো একটু ক্যামেরার সামনে রং ঢং করি, সে তো মোটেও ক্যামেরার সামনে আসবে না। আরে আমার প্রত্যেকটা ভিডিওতে জোর করে ক্যামেরার সামনে আনতে হয়, সে একদমই ক্যামেরার সামনে আসতে মোটেও প্রস্তুত নয়। যদি আমি বলি যে একটু ক্যামেরার সামনে আসো, সে বলে কি যে তুমি একা একা ভিডিও করো। কে যে আমি ভিডিওতে নেব, কিন্তু সে বাসায়ই থাকে না। বেশিরভাগ টাইমে আমার একা একাই বাসায় থাকা লাগে। আরে আমি বলছিলাম তুমি এরকম হাত বাড়াও, আমি তোমার হাত ধরে একটু ঘুরলি দিয়ে আসি। অনেকবার তারে বলে 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 তারপরে রাজি করানো হয়েছে। এ আমার সাথে যেটুকু সময় থাকে ভিডিও করবে, কিন্তু এই ভিডিও তার সাথে আমি আপলোড করতে পারবো না। আর একটাই কথা, সবসময় আমাকে ভালো চিনে না, আমাকে ক্যামেরায় নিবে না। তারপরও আমি তাকে জোর করে তারপর ক্যামেরার সামনে নিয়ে আসি। জামাই মানুষ, একটু জোর না করে ক্যামেরার সামনে না আনলি হয়। সে আমারে বলতেছিল কি তুমি আমার কয়েকটা ছবি তুলে দাও, আমি তাই সেই ফাঁকে কয়েকটা তার ভিডিও করে রেখে দিয়েছি। এটা আমার সব সময়ই অভ্যাস। যাই হোক, কষ্ট করে আর রান্না করা লাগেনি, বাহিরে খেয়েই আমরা তারপরে বাসায় চলে আসছি। সেরে আমি সুন্দর সুন্দর একটু ভিডিও নিতে বলতেছি, সে মোটেও ভিডিও নিতে পারতেছে না। আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। খাবার ওখানে কয়েকটা সিলেক্ট করা ছিল যে এই কয়টার ভিতরে আপনারা নিতে পারবেন। আমরা সেই খাবারের ভিতর থেকেই এই সেট মেনুটা অর্ডার দিয়েছিলাম, আর সাথে বার্গারও অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমাদের কাছে 2টা কুপন ছিল, 2টা কুপনে আমরা 4টে খাবার পাবো। আজকের মতো তো রাত্রের ডিনারটা শেষ করলাম। আমার সেট মেনুটা খেয়েই পেট ভরে গেছে, আমি আর বার্গার খেতে পারিনি, বার্গারটা বাসায় নিয়ে চলে আসছি। আমাইকে বললাম তুমি বার্গারটা খাও, তোমার থেকে আমি একটু খেয়ে নিবো আনে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন।